একই জমিতে ধান ও লতি কচু চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা দেখিয়েছেন কৃষক শামীম। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তরুণ কৃষক শামীম উদ্দিন কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন। মাত্র 8% জমিতে একই সঙ্গে লতি কচু ও ধান চাষ করে তিনি পেয়েছেন আশানুরূপ ফলন, তেমনি লাভবানও হয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সাড়া ফেলেছে এলাকায়। কৃষিতে আধুনিক দৃষ্টিভঙ্গি দেখান তিনি। বরাবরই চেয়েছেন প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করতে। সেই চিন্তা থেকেই ইউটিউব ও কৃষি সংক্রান্ত ভিডিও দেখে লতি কচু চাষের ধারণা পান। পরে একই জমিতে ধান ও লতি কচু একসঙ্গে চাষ করেন। এতে খরচ কমেছে, আয় বেড়েছে। শামীমের এই উদ্ভাবনী চাষ পদ্ধতি ইতিমধ্যে অন্যান্য কৃষকদেরও উৎসাহী করেছে। অনেকে তার দেখা দেখে আগ্রহ প্রকাশ করেছেন। জানা যায়, শামীম উদ্দিন ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার তাইরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ তৈয়ব আলীর ছোট ছেলে। তিনি হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2016 সালে এসএসসি ও হরিণাকুণ্ডু লালন শাহ কলেজ থেকে 2018 সালে এইচএসসি পাশ করেন। বাবার অসুস্থতার কারণে তিনি আর বেশি লেখাপড়া করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি কৃষিকাজকেই মনোযোগী হন। সরজমিনে দেখা যায়, হরিণাকুণ্ডু উপজেলার তাইরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের মাঠে 8% জমিতে লতি কচুর জমিতে ধান চাষ করেছেন শামীম। তার আশেপাশে অন্যান্য জমিতে শুধু কচু চাষ করা হয়েছে, কিন্তু নিজে চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে নতুন চাষাবাদের উদ্ভাবন করেছেন। সারি সারি কচু গাছের মাঝে 3 লাইন করে লাগানো হয়েছে ধান। ধানের ফলনও ভালো হয়েছে। চাষটা মূলত নিজের আইডিয়া থেকে করা, যে কেমন হয় পরীক্ষামূলকভাবে চাষ করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভবিষ্যতেও করার আছে। এই চাষটা কিভাবে শুরু করছিলেন? মানে ধান আগে লাগাইছিলেন না কচু আগে লাগাইছেন, সেটাই আমাদের গুছিয়ে যদি বলতেন। এবং কিভাবে কতটুকু দূরত্ব কিভাবে লাগালেন? কচু প্রথমে লাগিয়েছি, তারপরে 7 থেকে 10 দিন পরে ধান লাগিয়েছি। কি জাতের কচু লাগাইছেন আর কি জাতের ধান লাগাইছেন? জাতটা স্থানীয় কচু, আর ধানটা হলো বিডি 74। কতটুকু জমিতে লাগাইছেন এগুলো? 4 কাঠা মতো। এখন পর্যন্ত কি ফলাফল পাচ্ছেন? ভালো, 8,000 টাকা মতো বিক্রি করেছি লতি কচু। ধানও মাশাআল্লাহ ভালোই হয়েছে, শতকে 15-16 কেজি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, বাড়ি 74 একটি উন্নত জাতের ধান, যা স্বল্প সময়ে উচ্চ ফলন দেয়। আর লতি কচু অল্প পরিচর্যায় উৎপাদনযোগ্য সবজি। দুটো ফলনের সময় ও চাহিদা ভিন্ন হয়, পাশাপাশি চাষে কোনো জটিলতা তৈরি হয়নি। একই সাথে সার, কীটনাশক আর সেচ দিয়ে দুটি ফলন পেয়েছেন শামীম। এবার বাজারে লতি কচুর চাহিদা থাকায় অল্প জমি থেকে কয়েক হাজার টাকার লতি কচু বিক্রয় করেছেন। কচু গাছের মধ্যে চাষ করা ধান কাটার পর আগামী 6 মাস ধরে এই লতি কচু বিক্রয় করবে। আসসালামু আলাইকুম, আমি শরীফ মোহাম্মদ তিতুমির, উপজেলা কৃষি অফিসার, হরিণাকুণ্ডু ঝিনাইদহে কর্মরত আছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ডু উপজেলার তাইরহুদা ইউনিয়নের একটা গ্রামে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধান ক্ষেতের মাঝখানে লতি কচু গাছ, যেটা আমরা দেখে আসলে অভ্যস্ত না। এখানে কৃষক নিজের উদ্যোগে, নিজস্ব ভাবনা থেকে চিন্তা করছেন যে কিভাবে দেখি করা যায় কিনা, এবং উনি করে আমরা দেখছি উনি সফল হয়েছেন। উনি এখানে ধান গাছের সাথে কচু গাছ লাগিয়েছেন, লতিরাজ কচু। ধান গাছ লাগানোর ঠিক 10 দিন আগে উনি কচু গাছটা লাগিয়েছেন, তারপরে উনি ধানটা লাগিয়ে দিয়েছেন একটু গ্যাপ দিয়ে।
এবং এটাতে সুবিধা হয়েছে ওনার যে এই একই জায়গাতে ওনাকে অতিরিক্ত কোনো পানি খরচ করতে হয় নাই। কচু ক্ষেতের জন্য যে পরিমাণ পানি উনি দিয়ে থাকেন মূল চাষ হিসেবে, সেই ক্ষেতেই তিনি ধানটা উৎপাদন করে নিয়েছেন, যার কারণে তার এখানে অতিরিক্ত সার পানি দেওয়ার প্রয়োজন হয় না। এটাতে তার জন্য খুবই সাশ্রয়ী এবং চমৎকার একটা উদ্ভাবন তার তরফ থেকে। এবং ইতিমধ্যে তার কাছ থেকে আমরা জানতে পারছি শতক প্রতি উনি প্রায় 16-17 কেজি ধান উনি পাবেন, কিছু ইতিমধ্যে সংগ্রহ করেছেন। তাতে হিসাব করলে হয়তো বিঘা প্রতি হিসাব করলে আমরা 14-15 মন ধান আমার আসে। হয়তো তাতে মনে হতে পারে ধানের ফলন হয়তো একটু কম, কিন্তু উনি এখানে যে কচু আছে লতি কচু, উনি ইতিমধ্যেই এখানে 4 শতক জমি আছে, 4 কাঠা জমি আছে, 6 শতক জমি আছে এখানে। এই জমি থেকে ইতিমধ্যে উনি 8,000 টাকার লতি কচু ইতিমধ্যে বিক্রি করেছেন এবং আরও 5-6 মাস এই জমিতেই কচু থাকবে এবং তিনি আরও কচুর লতি সংগ্রহ করে বিক্রি করতে পারবেন।